মাঝখানে আসসালামু আলাইকুম, আমি আব্দুর রউফ কথা বলছি কমান্ডার ডিফেন্স একাডেমি মিরপুর 14 ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএসএসবির প্রথম দিনের জিটিও স্যার যে পরীক্ষাটি নিয়ে থাকে পিজিটি, সেই পরীক্ষাতে আজকের এই ক্লাসে উপস্থিত আছে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আকরামুল হক এসপিপি পিএসসি স্যার এবং কমান্ডার ডিফেন্স একাডেমির প্রধান উপদেষ্টা এবং প্রধান ইনস্ট্রাক্টর কর্নেল আবু তাসনিম স্যার। ইতোমধ্যেই পিজিটি এর কিছু অংশ আমাদের একাডেমিক্যালি ভাবে আমাদের প্রধান ইনস্ট্রাক্টর কর্নেল আবু তাসনিম স্যার ক্লাসে দেখিয়েছেন এবং একাডেমিক্যালি বিষয়গুলো এখানে ইমপ্লিমেন্ট করা হবে আমাদের ক্যান্ডিডেটের মাধ্যমে, এবং সেখানে উপস্থিত আছে আমাদের প্রধান ইনস্ট্রাক্টর কর্নেল আবু তাসনিম স্যার। তো পিজিটিটার নিয়ম হচ্ছে পিজিটিতে 4টা স্টেজ থাকে, অবস্টাকেলের স্টেজ থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর ফোর্থ স্টেজ। প্রত্যেকটা স্টেজ ক্রস করতে হবে এবং টোটাল টাইম দেওয়া হয় 40 মিনিট এটা ক্রস করার জন্য, এবং প্রত্যেকটা ক্রস করার জন্য পুরো গ্রুপটাকে একটা স্টেজ সম্পূর্ণ, অর্থাৎ তোমরা ইয়েলো গ্রুপ, যেমন ইয়েলো পড়ে আছে চেস্টে, ইয়েলো গ্রুপ প্রত্যেকে যখন একটা স্টেজ ক্রস করে ফেলবে তখনই ধরা হবে যে একটা স্টেজ কমপ্লিট হয়েছে। একটা স্টেজ কমপ্লিট না হলে সেকেন্ড স্টেজটা শুরু করা যাবে না, সেকেন্ড স্টেজ কমপ্লিট না হলে থার্ডটা শুরু করা যাবে না, থার্ড স্টেজ কমপ্লিট না হলে ফাইনাল স্টেজটা শুরু করা যাবে। আইসিএসবিতে অবস্টেকল কয় ধরনের আছে পরীক্ষা? 3 ধরনের, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, পিজিটি, এইচজিটি, হাফ গ্রুপ টাস্ক এবং সিটি কমান্ড টাস্ক। পিজিটির 4টা স্টেজ, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে 4টা স্টেজ, এটার যে ডিগ্রি অফ ডিফিকাল্টি এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ ফার্স্ট স্টেজটা যত সহজ, সেকেন্ড স্টেজটা তার থেকে একটু ডিফিকাল্ট, থার্ড স্টেজটা আরও ডিফিকাল্ট। ঠিক আছে, এইভাবেই এটা প্রোগ্রেসিভ, এই জন্য এটাকে বলা হয় progressive group task. Progressively, you have to go ahead with degree of difficulty and complete it within how many minutes? Total 40 minutes. You have to complete the obstacle. ঠিক আছে, এখন আমরা অন গ্রাউন্ড যাব, অন গ্রাউন্ড গিয়ে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা সিঙ্গেল একটা স্টেজ প্র্যাকটিস করব, যেহেতু 4টা স্টেজ থাকে, মোটামুটি ভাবে অবস্টাকেলের যে ধরনটা এবং যে ডিগ্রি অফ ডিফিকাল্টিটা ওখানে আমরা সেট করব, এটা সিমিলারই হবে। আমরা একটা স্টেজেই প্র্যাকটিস কন্টিনিউস করব, যাতে পরবর্তীতে যেন আমরা 4টা স্টেজ হলে পরে বা এইচজিটির সম্মুখীন হলে, সিটির সম্মুখীন হলে যেন আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, আমরা ওইভাবেই প্র্যাকটিসটা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখন গ্রাউন্ডে গিয়ে আমাদের অ্যাকচুয়াল পিজিটিটা প্র্যাকটিস শুরু করব। এই আইডিয়াটা ওখানে বসালে হবে না, যেটিও বসে আছে এই আইডিয়াটা কে ফ্লোট করছে এটা তো আমি গিয়ে দেখাইতেছি, কিন্তু কে এই আইডিয়াটা ইউটিলাইজ করেছে মুখে বলে নাই, কিন্তু তক্তাটা সে বসানো ওইভাবে বসাইছে। সো হি উইল টেক ইট। চেস্ট নাম্বার 4 যদি বসা থাকে, হি ইজ হ্যাভিং মোর আইডিয়াস দেন আওয়ার রেস্ট অফ। সেটা বুঝতে পারছে কি এটা 4 ফিটের বেশি আছে, এবং যদি দূরত্বটা কমাতে হয়, তক্তাটার লেন্থ বেশি, ওটা যদি একটু অ্যাঙ্গুলার বসায় 4 ফিট দূরত্বটাকে কমায় দেওয়া উচিত, তাহলে লাভ দিয়ে আমরা চলে যেতে পারি। আমরা এই দিক থেকে করবো, ওটাও কারেক্ট হতো যে ওদিক থেকে। কিন্তু এই যে ছোটোখাটো জিনিসগুলা স্টেজ 1-এ খুব সামান্য ছোটোখাটো হয়তো আইডিয়াস ফ্লোট করা লাগবে, একটা ছোট্ট একটা ডিগ্রি অফ ডিফিকাল্টি থাকবে, ভেরি স্মল, কিন্তু শেষের দিকটা কিন্তু খুব সহজ থাকবে। সো ডিগ্রি অফ ডিফিকাল্টি এখানে কোথায় ছিল? এই দুইটা জায়গাতেই
শুধু এখান থেকে এখানে আসা আর এখান থেকে এখানে আসা, তারপর কিন্তু আর কোনো ডিগ্রি অফ ডিফিকাল্টি নাই, ইটস ভেরি ইজি। এইটা যে ফাইল করতে, এইটা যে স্টোর করতে পারবে, এটাই দেখা হয় পার্টিসিপেশন ওয়াজ গুড, ইনিশিয়েটিভ ওয়াজ গুড, শাহরিয়ার কোন হি ওয়াজ ল্যাগিং বিহাইন্ড, পিছনে দাঁড়ায় দেখতেছে তামাশা, বাকি সবাই সামনে দাঁড়ায় আছে। তো ফার্স্ট স্টেজে স্পিরিট ওয়ানে কিন্তু সে ইনিশিয়াল স্টেজে খুব ল্যাগিং ছিল। আর্মি হার্ড ওয়ার্কার চায় না লিডারশিপ, আর্মি নিডস ওয়ার্ক, লিডার শুড হ্যাভ ইন্টেলেক্ট, কামলা চায় না। তো তুমি কাজই করে গেলাম, খুব পরিশ্রম করলাম, ড্রাম ক্যারি করলাম, সবাইকে পার করালাম, কিন্তু আইডিয়া দিয়েছে কে? সেই চেস্ট নাম্বার 5, ও কিন্তু উপরে উঠে গেছে, বাকি যারা পুরো থাকলাম তারা সবাই কাম। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? ইউ ওয়ান্ট টু বিকাম লিডার, ইউ টু কাম আউট উইথ ইন্টেলেক্ট। এটা শুধু আর্মির জন্য, তুমি কর্পোরেটে চাকরি করতে যাবো, বিসিএস দিবা, বুদ্ধি কথা বলবা না, আইডিয়াস ফ্লোট করতে পারবা না, তোমাকে নিবে না। বিসিএস ওখানে তো লিডারশিপ। আজকের শিক্ষণীয় বিষয়, যারা ক্যান্ডিডেট না, বাট ফর ফিউচার অলসো ইফ ইউ কাম পার্টিসিপেট, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, এটা একটা গেমের মতন, পাজল গেমের মতন, ঠিক আছে? ইউ ক্যান অলওয়েজ ইউর ওয়েলকাম কাম। যাতে তুমি আর্মিতে না আসো, নেভিতে না আসো, এয়ারফোর্সে না আসো, তুমি হয়তো বিসিএস এর জন্য চেষ্টা করবা, সেজন্য পড়াশোনা করে হয়তো কোনো কর্পোরেট লেভেলের জন্য চেষ্টা করবা। তুমি যেরকম যদি চুপচাপ থাকো, শান্ত থাকো, তোমাকে কেউ গণ্যই করবে, কেউ গণ্য করবে। তুমি যেই জায়গায় যাবা, তুমি ওখানে বাদ পড়ে যাবে। তোমার থেকে খারাপ রেজাল্ট করে একটা ছেলে, চটপটে ছেলে, সে চান্স নিয়ে, ঠিক আছে? তো এটাও তোমার জন্য অপরচুনিটি। যখনই এসব সুযোগ পাবা, মাথায় কি আইডিয়া আসতেছে এটা থ্রো করবা, কথা বলবা, বুঝেছো? তখন তুমি ইন্টারমিডিয়েট পাস করতেছো, কালকে তুমি আইবিএ তে চেষ্টা করবা, বা ঢাকা ইউনিভার্সিটিতে, বড় বড় ইউনিভার্সিটিতে চেষ্টা করবা, তারপর তুমি বিসিএস বা কর্পোরেট জবে যাওয়ার চেষ্টা করবা, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা। তোমার সুযোগ কোনোদিনই হবে না তুমি যদি স্পিক আউট না। এটা সবার জন্য, ঠিক আছে? কমন টু অল। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্ল্যানিং তো তোমরা একদিকে কনসেন্ট্রেট করে ফেলছো, সেকেন্ডারি আর একটা রুট আছে, সেটা কিন্তু তোমরা কগনিজেন্সে নিয়ে আসো না আর কি। এটা কিন্তু তোমার ধরো আইডিয়া শেয়ারিং অর সাম সর্ট অফ আইডিয়া ফ্লোটিং কিন্তু টোটালি জিরো, মানে দ্যাট মিনস কনসেন্ট্রেট হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না আর কি, ঠিক আছে না? এইখানে জিটিও টেস্টে তোমার আইডিয়াগুলি মেইনলি দেখবে আর কি, তারপরে তুমি কিভাবে ক্রস করতেছো, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে যে ধরো ও হচ্ছে মেয়ে, সুতরাং সে একটু সফট টার্গেট, সো তাকে আগে আগে পার করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে না? এন্ড দেন তোমার নাম কি? নাবিদুল হাসান। নাবিদুল হাসান। ও একটু হেভি ওয়েট টাইপের কি, তো ওকে এমন ভাবে প্ল্যান করতে হবে, ও হয়তো বা লাস্টের দিকে যাবে, বাট ও ওয়েট ক্যারিং এর ক্ষেত্রে কিন্তু ভালো ভূমিকা রাখতে পারবে আর কি, ঠিক আছে না? সেই কারণে ওর পজিশনটাও ওইরকম ভাবে করতে হবে। যারা লাইট ওয়েট তাদেরকে আগে পার করে দিলা, যে হেভি ওয়েট আছে সে পরে পার হলো আর কি, ঠিক আছে? বাট প্ল্যানিং তোমার দুই দিক থেকেই হতে পারে, তারপরে দুই দিক থেকে প্ল্যান করে কোনটা তোমাদের জন্য বেটার সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করে দেন গো ফর দ্যাট রুট, ঠিক আছে? এখন এটার মধ্যে তোমাদের আবার আরেকটা জিনিস আছে, যে তোমাদের কাছে কোন কোন ম্যাটেরিয়াল আছে। এই যে প্ল্যাঙ্কটা আছে, এটা হচ্ছে হেল্পিং ম্যাটেরিয়াল, ঠিক আছে না? আর ড্রাম অ্যান্ড রোপ, এই দুইটা তোমার কিন্তু ক্যারিং ম্যাটেরিয়াল, এটা তোমাকে ক্রস করে নিয়ে যেতে হবে। এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে, মানে তোমরা এখানে 6 জনের গ্রুপ আসো, 6 জনের গ্রুপের মধ্যেই কিন্তু এই জিনিসটা থাকতে হবে যে আমার হেল্পিং ম্যাটেরিয়াল একটা আছে, এটার লেন্থটা কতটুকু, এই লেন্থটা আমাকে নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ, এটা ধরো 6 ফিট আছে, তোমার চোখে দেখলে পরে বুঝে ফেলবা যেটা 6 ফিট আছে। এন্ড দেন সাবসিকুয়েন্টলি ইউ লুক ফর দ্য ডিস্টেন্স ফ্রম ওয়ান অবস্টাকল টু নেক্সট অবস্টাকল। এটা তুমি 6 ফিটের মধ্যে আছে, তোমার মাথায় আইডিয়া হয়ে যাবে। দ্যাট মিনস তুমি এক মাথায় যদি ওইটা লাগাও, আর এক মাথায় তুমি আর একটা সাপোর্ট পাবা আর কি, ঠিক আছে? এই জিনিসগুলি আগে থেকে পরিকল্পনা করে তুমি যদি আগাইতে পারো, তাহলে তুমি শর্ট টাইমের মধ্যে ক্রস করা তোমার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আন্ডারস্টুড? কোনো সন্দেহ আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ।